ইমপিজিএস মিডিয়া এর পিএইচপি মাইএসকিউএল টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা লগইন সিস্টেম দেখেছিলাম। আজকে আমরা যেটা দেখব কিভাবে আমরা একটি পেজে লগইন করার পর আমরা যে পেজটাকে অফার করব সেই পেজের মধ্যে লগইন না করে কেউ যেন অ্যাক্সেস না করতে পারে এটিকে আমরা নিশ্চিত করব। এবং আরেকটি বিষয় যে আমরা যখন লগইন করলাম তখন স্বভাবতই লগ আউট হওয়ার একটি প্রশ্ন আসে। এখন কিভাবে আমরা লগ আউট করব এবং যেই পেজগুলিতে আমরা লগইন ছাড়া অ্যাক্সেস করতে দিব না সেটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব। তো প্রথমত আমরা যেই পেজটি তৈরি করেছিলাম এখানে যদি আমরা এইটাকে index.php যে পেজটাকে আমরা অফার করেছিলাম যে লগইন করার পর index.php তে যাবে, সেখানে ওয়েলকাম লেখাটি আছে এবং index.php এই পেজটির নাম হচ্ছে index.php। আমরা লিখি index.php, আমরা এই সেম জিনিসটি এখানে আসবে index.php এর মধ্যে আছে। এখন আমরা তো লগইন করি নাই, আমরা কিভাবে index.php এর মধ্যে আসি? আমরা চাচ্ছি যারা লগইন করবে তারাই শুধু এই পেজে আসবে, যারা লগইন করবে না তারা এই পেজে আসবে না। এটা আমরা কিভাবে করব এখন দেখব। যে আমরা যেই ডাটাবেজের কানেকশন যেই পেজটার মধ্যে নিয়েছি সেই পেজের একদম শুরুতে আমরা সেশন স্টার্ট নামে একটি ফাংশন দিয়ে দিব এবং আমি যেই পেজের মধ্যে লগইন ছাড়া ঢুকতে দিব না অথবা যেই পেজের মধ্যে আমি ডাটাবেজ নিয়ে কাজ করব সেই পেজের মধ্যে আমি এই ফাইলটিকে কল করব PHP, এটি কল করব include config.php। আমরা এটাকে কল করে দিলাম। দেন তারপরে আমরা এখানে নিশ্চিত করব যে আমরা যে সেশনটি স্টার্ট করেছি সেই সেশনটি স্টার্ট করার পর সেশনে যদি ডাটা না পায় তাহলে সে এই ফাইল থেকে সে বের করে দিবে, সে রেজিস্টার লগইন পেজে মুভ করে দিবে। তো এর জন্য আমাকে একটি কন্ডিশন চালাতে হবে, ইফ যদি সেট না হয়, কি সেট না হয়? সেশন ইউজার। সেশন ইউজার যদি সেট না হয় অর্থাৎ সেশন ইউজার সেট না থাকলে এই পেজের মধ্যে সে ঢুকতে দিবে না। দেন আমি দিয়ে দিলাম যদি সেশন ইউজার সেট না হয় তাহলে সে এই পেজের মধ্যে পাঠিয়ে দিবে। তো এখন স্বভাবতই আমার এখানে সেশনটি স্টার্ট করা আছে এবং সেশন ইউজারের সে ডাটা পাবে, যেই কারণে আমাকে এখানে থাকবে। যদি আমি এটা রিফ্রেশ দেই তাহলে দেখবেন এটা এখান থেকে চলে যাবে না, এটাই থাকবে। ডাটাবেস কানেকশন সাকসেসফুলি, আমরা ডাটাবেসের যে ফাইল আছে এখান থেকে আমরা পাচ্ছি। এটা আমরা ইচ্ছা করলে ইকুটা অফ করে দিলেই এখান থেকে আর এটা এই লেখাটা দেখাবে না, এটা সাধারণত অফ থাকে। আমরা এটা অফ করে দিলাম, ওয়েলকাম। এখানে আমরা সেশনের ডাটাগুলি পাচ্ছি। এখন আমরা সেশন আউট করব, আমরা লগ আউট করব। লগ আউট করার জন্য আমরা এই ওয়েলকাম পেজ যেটা আমরা করেছি index.php এর উপরে আমরা একটা বাটন তৈরি করব, Logout। আমরা এটা একটা বাটনের ভিতরে নিব, বাটন। বাটনের ভিতরে লগআউট লেখাটি আছে। রিফ্রেশ দেই, আমরা এখানে একটি বাটন পেলাম লগআউট নামে। যখন এখানে ক্লিক করছি কিছুই হয় নাই। এখানে আমরা এটাকে ডাটাটাকে ধরবো যে যখন সে লগআউট বাটনে ক্লিক করবে, আমরা এই পেজটি এখানে দরকার নেই, আমরা এটা কেটে দিই এবং এখানে আমরা এটা দিয়ে দিব।
আমার লগ আউট পেজে যখন লগ আউট বাটনে যখন ক্লিক করবে তখন আমাকে চেক করতে হবে ইফ is set $get, আমরা এটাকে গেট মেথড দিয়ে ডাটাটাকে ধরবো। গেট, আমরা ডাটাটা কি নিয়েছিলাম? লগ আউট। যদি লগ আউটটা গেট মেথড দিয়ে লগ আউট ডাটা আসে, তাহলে কি করবে? সেশন আনসেট, সেশনটাকে সে আনসেট করে দিবে। লগ আউট বাটনে ক্লিক করলে আমার এই পেজের মধ্যেই থাকবে। বাটনটিকে যখন চাপ দেওয়া হবে তখন সে এই গেট মেথডের মাধ্যমে লগ আউট একটি ডাটা পাঠাবে এবং সেই ডাটাটি যখন পাবে সেশনটাকে আনসেট করে দিবে। তো আমরা দেখি, আমরা এখানে ক্লিক করলাম লগ আউট। এখন যদি আমরা এই পিএইচপির মধ্যে থাকতে চাই, সে আমাকে এই পেজের মধ্যে থাকতে দিবে না। এখন এটাকে আমরা আরেকটু কাজ করব, অর্থাৎ লগ আউট হওয়ার সাথে সাথে আমাকে এই পেজের মধ্যে পাঠিয়ে দিবে, লগ আউট হবে এবং এই পেজের মধ্যে সে পাঠিয়ে দিবে। তো এটা আমরা করব। আমরা এখানে আগে লগ ইন করি, আবার 1 2 3 4 5 লগ ইন। আমরা লগ ইন করলাম, এখানে চলে আসলাম। আমি এখানে লগ আউট বাটনে ক্লিক করব, দেন আমাকে এই পেজে চলে এসেছে। আমি ইচ্ছা করলে এখন লগ আউট index.php দিয়ে আমি এখানে লিখি index.php লিখলাম, এন্টার দিলাম। আমাকে ওই পেজে থাকতে দিচ্ছে না, index.php মধ্যে আমি থাকতে পারছি না, আমাকে সে এই পেজের মধ্যে ডাইভার্ট করে দিচ্ছে। যদি আমাকে লগ ইন না থাকে, লগ ইন করা না থাকে, তাহলে সে আমাকে এই পেজের মধ্যে থাকতে দিবে না। এটি হচ্ছে আমার একটা সিকিউরিটি, জাস্ট নর্মাল একটি কোড। তো এই টিউটোরিয়ালে আমরা আমাদের এই সিরিজটি শেষ করলাম, কিভাবে আমরা লগ ইন করবো, কিভাবে লগ ইন পেজ তৈরি করব, কিভাবে আমরা লগ ইন লগ আউট রেজিস্ট্রেশন ফর্ম, ইউজার রেজিস্ট্রেশন ফর্মটাকে কন্ট্রোল করব, সেই জিনিসটি আমরা এই সিরিজের মধ্যে শিখলাম। আগামী টিউটোরিয়ালে আমরা বিভিন্ন পিএইচপির বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব এবং আগামীতে আমরা একটি ব্লগ নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটি ব্লগ তৈরি করব। সে যে HTML CSS করার পরে সেটাকে আমরা কিভাবে পূর্ণাঙ্গ একটি ডাইনামিক ব্লগ তৈরি করতে পারি সেইটা আমরা করব। তো আগামী টিউটোরিয়ালগুলি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আগামী টিউটোরিয়ালগুলি আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে আমি শেষ করলাম, আজকের মতো এই সিরিজটাকে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।